আব্দুর রহমান ডাকতে বলে, আমার ভাইরা, তোমাদেরকে আমি আমার কলিজা থেকে বেশি ভালোবাসি, কিন্তু আজকে তোমরা যে ওই মেয়েটাকে এনেছো, এই মেয়েটার সঙ্গে তোমরা আজকে খারাপ কাজ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই চারজন বলেন, সরদার সাহেব আপনি কি বলেন, আমরা বুঝতে পেরেছি, আমাদের চোখে তুমি দুলা দিয়ে তুমি এই সুন্দর যুবতীকে তুমি কাবু করবা। বলেন নাউযুবিল্লাহ। আব্দুর রহমান ডাকতে বলেন, ভাইরা, না না, তোমাদেরকে আমার আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি ওই মেয়েটার সঙ্গে খারাপ কোনো কাজ করব না, তোমাদেরকেও করতে দেব না। ওই মেয়েটাকে তোমরা যেখান থেকে এনেছো এখানের মধ্যে আমি নিয়ে দিয়ে আসব। ওই চারজন বলল, না, এত কষ্ট করে আমরা এনেছি, এটা হবে না। আব্দুর রহমান বললেন, দেখো, তোমরা যদি না মানো তাহলে আমি আজকে তোমাদের বিরুদ্ধে আজকে আমি লড়াই করব। বলেন সুবহানাল্লাহ। হয়তো তোমরা আমাকে মারবা, না হয় তোমাদেরকে আমি মারব, মেরে আমি এই মেয়েটাকে তার বাড়ি যেই জায়গায় এই জায়গায় আমি পৌঁছে দিয়ে আসি। লড়াই শুরু হয়ে গেল। আব্দুর রহমানের শরীরের মধ্যে এমন শক্তি চলে আসলো, আব্দুর রহমান দুইজনকে হত্যা করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। দুইজন বেগে চলে গেল, গিয়ে থানার মধ্যে গিয়ে বলল যে আব্দুর রহমান আমাদেরকে আমার দুইজনকে মেরেছে। এটা হলো আমাদের ভারতবর্ষের ঘটনা, ব্রিটিশের যুগের ঘটনা। আমি একটা ইতিহাসের মধ্যে দেখেছি, এটা কোনো কিতাবের কোনো কথা নয়। ও ভাই, আব্দুর রহমানের বিরুদ্ধে তারা কেস করলো। তারা চলে আসলো, এসে দেখে আব্দুর রহমান এই জায়গার মধ্যে বিদ্যমান, মেয়েটা বিদ্যমান, এই যে দুইটা মানুষকে মেরেছে তারাও এখানের মধ্যে পড়ে আছে। আব্দুর রহমানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগালো, থানায় নিয়ে চলে গেল, মেয়েটাও নিয়ে চলে গেল। থানায় গিয়ে আব্দুর রহমান বলতেছে, ও পুলিশ ভাইরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা আরজ তোমরা পূরণ করবা। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমাদের হাত থেকে বাগার জন্য নয়, আমি এটা প্রতিজ্ঞা করে নিয়েছি, আমি অনেক খুন খারাপি করেছি, আমি পরিশুদ্ধ হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কসম করে বলেছি, জীবনে কোনো ভালো কাজ করতে পারলাম না, হয়তো এই কাজের জন্য আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমি ওই মেয়েটার মুখ থেকে শুনেছি, ওই মেয়েটা হলো সৈয়দ বংশের মেয়ে, আহলে বায়াত, আওলাদে রাসূল। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে যদি আমি বাঁচাইতে পারি আমি আমার জীবনের ধন্য মনে করব। ও পুলিশ ভাইরা, তোমরা আমার সঙ্গে চলো, ওই মেয়েটার বাড়ি যেই জায়গায় ওই মেয়েটাকে পৌঁছে দিয়ে আসি, এরপরে তোমরা আমাকে জেল দাও আর ফাঁসি দাও, তোমাদের কাজ তোমরা করবা। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান সঙ্গে চলে গেলেন, পুলিশ দুই একজন চলে গেলেন, একটা পাহাড়ের মধ্যে মেয়েটা নিয়ে গেলেন। কিন্তু সেই সময় তো আব্দুর রহমান সঙ্গে ছিলেন না। গিয়ে দেখেন আল্লাহর ওলি আহলে বায়াত আল্লাহর কাছে সিজদায় পড়ে আছি। ওই মেয়েটাকে ডাক দিয়ে বলেন, আব্বা গো, ও আব্বা, মাথা উঠাও, মাথা উঠাও গো আব্বা, কালকে রাত্রি তো ডাকাতের দল আমাকে নিয়ে গিয়েছিল, আমার কোনো ক্ষতি করতে পারে না, আপনি মাথা উঠাও। ওই আল্লাহর ওলি মাথা উঠালেন, মাথা উঠাইয়া বললেন, মা গো, তোমাকে তো ডাকাতের হাত থেকে বাঁচাইতে পারলাম না, আমার এরকম শক্তি নাই, কিন্তু মারে আমি আল্লাহর কদমের মধ্যে আমি সিজদায় পড়ে গিয়েছিলাম, আর এই মাত্র আমি মাথা উঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরুনির বই করে না, প্রেম তো মরে না। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা গো, এই যে একটা মানুষ দেখতেছো, হাত করা লাগাল,
হ্যান্ডকাফ লাগানো আব্বা। ওই মানুষটা হলো একজন ডাকাত, ওই মানুষটা আমাকে রক্ষা করেছে গো আব্বা। ওই মানুষটা হলো ডাকাতের সর্দার। কিন্তু আমি যেই সময় আমার নবীর কথা বলেছি গো আব্বা, ও আব্বা তুমি তো আহলে বায়াত আওলাদের রাসূল, তোমার শরীরের মধ্যে মদিনার নবীর রক্ত প্রবাহিত হইতেছে বর্তমানে গো আব্বা। আব্বা গো, সরকার তো তাকে ফাঁসি দিয়ে ফেলবে, তার উপরে অনেকটা কেস বিদ্যমান আছে গো আব্বা। ও আব্বা তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত তোমার শরীরের মধ্যে আছে, তুমি আমার এই ভাইটার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করে দাও। বলেন সুবহানাল্লাহ। যেই সময় মেয়ের কথা বাবা শুনলেন, ওই আল্লাহর ওলি আহলে বায়াত আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ তোমার কসম করে বলতেছি গো আল্লাহ, আমার এই আব্দুর রহমানকে তুমি যেইভাবে হোক পুলিশের হাত থেকে বাঁচাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। পুলিশ তাকে নিয়ে আসলো, আব্দুর রহমানকে জেলের মধ্যে ঢুকানো হলো, কারণ তার বিরুদ্ধে শত শত মামলা পড়ে আছে, সে কি আর বাঁচার কথা। ও বন্ধুগণ আমার, সেই সময় দিল্লির সেই জেলখানার জেল দারোগা ছিলেন একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান ছিলেন। ওই জেল দারোগা শুয়ে আছেন, হঠাৎ করে দেখেন তার ঘরটা, জেল দারোগার ঘরটা আলোকিত হয়ে গেল। এমন সময় দেখা যায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল দারোগার ঘরে হাজির হয়ে বলতেছেন, ও জেল দারোগা তুমি কি আমাকে চিনো? বলে না, আমি হইলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এ জেল দারোগা তুমি আমার হাতের মধ্যে একটা ফটো দেখো, একটা পিকচার দেখো, এই মানুষটা কি তোমার জেলখানার মধ্যে কি আছে? বলে হ্যাঁ। তাইলে তুমি শুনো, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, আর আমি নবী তারে আমার বন্ধু বানাইয়া নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ জেল দারোগা, আল্লাহ যেহেতু মাফ করে দিয়েছেন, তুমি আমার আব্দুর রহমানকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। জেল দারোগা আর ঘুম ভাঙলো, জেলের মধ্যে চলে গেলেন। কিন্তু জেল দারোগা জানেন না কেন আব্দুর রহমানকে মাফ করে দিলেন। ও বন্ধুগণ, ঘটনাটা হয়েছে তো থানার মধ্যে, ঠিক কিনা বলুন? আর কোথায় থানা, কোথায় জেল? জেল দারোগা কিন্তু এই ঘটনা জানে না। আব্দুর রহমানকে তার অফিসের মধ্যে আনলো, এনে ডাকতে বলতেছেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আব্দুর রহমান রে, তোমার জায়গা আর এই জেলের মধ্যে না। আব্দুর রহমান রে, তুমি আমার চেয়ারের মধ্যে বসে যাও। ও বন্ধুগণ আমার, আব্দুর রহমান ডাকতে বলে অবাক হয়ে গেলেন, বলতেছেন, ও জেল দারোগা, ব্যাপার কি আমি বুঝলাম না, ব্যাপার কি বুঝলাম না। জেল দারোগা বলতেছেন, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, আমার নবী দেখার বড় ইচ্ছা ছিল রে, কিন্তু তোমার মাধ্যমে আমি আমার নবীকে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। হে আব্দুর রহমান, তোর জন্য আমি আমার নবীকে খাবে দেখলাম। আব্দুর রহমান রে, তুই কি আমল করেছ রে আব্দুর রহমান? কি আমল করেছ যে আমল করার কারণে আমার আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আব্দুর রহমান বললেন, ও জেল দারোগা সাহেব, আমার এমন কোনো আমল নাই। আমি নবীর আহলে বায়াত একজন মহিলাকে আমি তার ইজ্জত রক্ষা করেছিলাম। এই ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি দুইজনকে, আমার দুইজন বন্ধুকে আমি হত্যা করেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, তাইলে বোঝা গেল কি যে নবীর দুশমনকে হত্যা করলে সওয়াব আছে কিনা। ও বন্ধুগণ আমার, আব্দুর রহমান এইবার
আব্দুর রহমানের গরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বলতেছেন, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, আমার আওলাদের, আমার আহলে বায়াতের ইজ্জত তুই নষ্ট করলে না রে আব্দুর রহমান, যার জন্য আমি তোর উপরে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আব্দুর রহমানের এই সুযোগ পাওয়ার কারণে আব্দুর রহমান আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। আমাদের আল্লাহর ওলি হওয়া আমাদের প্রয়োজন আছে কিনা? বলেন না, আছে কিনা? ও বন্ধুগণ, যে আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হইতে গেলে ভালো একটা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। সারা জীবন নামাজ পড়বা, আর যদি একটা খারাপ কাজ করো সব ধ্বংস হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, আমাদের অন্তরকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমরা সব সময় আমরা দেখতে হবে আমরা যেন আমাদের কাছ থেকে কোনো মানুষ যেন কষ্ট না পায়, ঠিক কিনা বলুন? তার সঙ্গে কি নামাজ পড়া বন্ধ করে দেব? না না, নামাজ তো থাকতেই হবে। মানুষের হক আমরা অনেক মানুষ আমরা কে ফেলি। আল্লাহ রব্বুল আলামিন দুইজন মানুষ, দুই গুণা মানুষের, আল্লাহ দুই গুণা মানুষের দুইটা গুনাহ করলে আল্লাহ নিজেও মাফ দিতে পারেন না। একটা গুনাহ হলো কোন মানুষের টাকা যদি তোমার কাছে থাকে, কোন মানুষের হক যদি তোমার ঘরে থাকে, আর ওই মানুষটা যদি তোমাকে না মাফ করে দে, আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহ কোনোদিন তোমার মাফ হবে না। তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালটা ছিঁড়ে যাবে, তুমি অনেক জাকাত দিবে, জাকাত দিতে দিতে তুমি সব ধন শেষ করে ফেলবে, কিন্তু যে মানুষটার টাকা তুমি এনেছিলা ওই মানুষটার টাকাগুলা যদি তুমি ফেরত না দেও, ওই মানুষটা যদি তোমাকে না মাফ করে, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করবে না। আর দুই নম্বর হলো, কোন মানুষকে যদি কথার মাধ্যমে যদি তুমি আঘাত দিয়ে থাকো, হাত দিয়ে আঘাত দিয়ে থাকো, ও বন্ধুরা আমার, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, তুমি যদি 5 বার 6 বার 10 বার যদি হজ করে থাকো, তোমার গোষ্ঠী গাড়ার সব মানুষকে যদি তুমি হজ করিয়ে দেও, আর ওই মানুষটা যদি তোমার উপরে বেজার থাকে, তাহলে তোমার এই হজ, তোমার যাকাত, তোমার নামাজ কিছুই কাম দেবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তোমাকে না মাফ করে দিবে। ও বন্ধুরা আমার, আব্দুর রহমান তো আল্লাহর ওলি হয়ে গেলেন। আমাদের ওলি হওয়ার দরকার আছে কিনা? দরকার আছে। এখন আমরা কি মা বাবাকে পিটাইয়া কি ওলি হব? না সেবা করে ওলি হব? পিটাইতে হবে না সেবা করতে হবে? সেবা করতে হবে। কিন্তু আজকের যুগে দেখা যায় আমরা অনেক যুবকরা আমরা মা বাবার সেবা করি না। অনেকের লজ্জা হয়, ঠিক কিনা বলুন? অনেক যুবক আছি আমরা মা বাবাকে নিয়ে আমরা হসপিটাল যাই না, আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। অনেক যুবক আছি আমরা শিক্ষিত হয়ে গেছি, বাবা কাট কাটে, বাবার শরীরের কাপড়গুলা ভালো নয়, কিন্তু মানুষের সামনে বাবার পরিচয় দেই না। এরকম যুবক আছে কিনা? অনেক যুবক আছে, হয়তো আমাদের গ্রামগঞ্জের মধ্যে কিছু কম, কিন্তু টাউন বন্দরের মধ্যে গেলে দেখা যায় বাবার বেশ পোশাক একরকম আর ছেলের বেশ পোশাক একরকম। অনেক ছেলে বাবার পরিচয় দিতে চায় না। ও বন্ধুগণ আমার, বাবার তো সেবা করেই না। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ মা বাবার সেবা করার জন্য কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা, তোমরা আমার ইবাদত করো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো আর আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের মা বাবার তোমরা সেবা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন তোমাদের মা বাবা
দুইজনের মধ্যে যদি একজনও বা দুইজনও যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে মানুষের মিজাজটা একটু নরম হয় না, শক্ত হয়, মিজাজটা একটু গরম হয়, মানে সব কিছু ভালো লাগে না শরীরের কন্ডিশনের কারণে, ঠিক কিনা বলুন? এই সময়ের কথা আল্লাহ বলেন যে এই সময় তোমাদের মা বাবা হয়তো তোমাদেরকে কোনো কিছু কথা বলতে পারে। এই সময় তোমার মা যদি তোমাকে মারে, তোমার মা যদি অনেক কথা বলে ফেলে, এই সময় তুমি তোমার মায়ের শানে, বাবার শানে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, দেখেন মা বাবা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। আর তোমরা তোমাদের মা বাবার সেবা করো। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, অনেক মানুষ জাহান্নামে যাবে মা বাবার বদদুয়ার কারণে। কিসের কারণে? মা বাবার বদদুয়ার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। বন্ধুগণ